হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, যে যার জায়গা থেকে সুস্থ আছেন। আজকে আমি আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি, আমার লাইফ আপডেট। তো কী খবর সবার, দিনকাল কেমন যাচ্ছে? আমার তো ডেইলি ভ্লগগুলা সবসময় আপনারা জানেন যে রান্নাবান্না দিয়ে শুরু হয়, কারণ সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হয়। আর এই আলুর তরকারিটা না অনেক মজা, এটা রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সকাল সকাল নাস্তা রেডি করে আমি আমার রুম সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ আমাকে কাজে যেতে হবে। কাজে যেতে হবে মিন্স আমি একটা নতুন জায়গায় কাজ করা শুরু করেছি। আপনাদের সাথে এখনও সেটা শেয়ার করা হয়নি, আমি খুব সুন শেয়ার করব। তো আর আপনারা তো জানেন সকালবেলা আমার কখনো স্টার্ট হয় না চা ছাড়া। তো আমি এখানে রেডি হব, আর তার আগে আমি আমার চাটা বানিয়ে নিচ্ছি। মানে কি, সকালবেলা চাটা দেখলেই না একটা রিলিফ ফিল হয় যে ওকে, আমি এখন চা খাবো আর রেডি হব, আর আমি আদার্স কোনো কাজ করব। আমার তো এরকমই হয়। আপনাদের কেমন হয় আপনারা জানাবেন। তো এখানে আমি নাস্তা করছি আর রেডি হয়ে নিচ্ছিলাম কাজে বের হওয়ার জন্য। আর এটা আমার বাসার সামনে আমবাগান। এভাবে উত্তরাঞ্চলে এখন সব সময় আম পাড়ার সিন আপনারা দেখতে পাবেন যারা উত্তরাঞ্চলের ভিডিও দেখেন। অফিসে চলে এসেছি, অফিসে এসে দেখছিলাম যে কি কি কাজ করতে হবে। এই সব শাড়িগুলো লাইভ আমাকে করতে হবে, এগুলো রেডি করে নিচ্ছিলাম। এই তো ইন দ্য মেইন টাইম আমি প্রতিদিন ভাবি যে আজকে আমি একটা হেলদি খাবার দাবার খাবো, বাট এন্ড অফ দ্য ডে আমি আমার প্রমিস ব্রেক করেই ফেলি। এখানে আমি সিঙ্গারা খাচ্ছিলাম, আর সিঙ্গারা আমার খুবই পছন্দ। আলু সিঙ্গারা আমার খুবই পছন্দ, দেখলে আমি কখনোই সেটা লোভ সামলাতে পারি না। আমি সব কিছু ভুলে যে দুটা সিঙ্গারা অ্যাটলিস্ট খেয়েই ফেলি। তারপরে অফিস থেকে বাসায় যেয়ে আমি বেড়াতে যাব। বেড়াতে না, ঠিক খেতে যাব। অনেক দিন বাইরে কোথাও খেতে যাওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না, কেমন একটা বোরিং লাইফ চলছে। তো সেদিন ভাবলাম যে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে নিচ্ছিলাম, আর আমরা দুইজন একসাথে কি কথা বলছিলাম জানি না, আমার মনে নাই এখন আর কী নিয়ে হাসাহাসি করছিলাম, বাট কিছু একটা বলছিলাম। এনিওয়েজ এখানে আমরা বের হয়ে গেছি। ও আমাকে বলতো যে এক জায়গায় ও কাবাব খেয়েছে, কাবাবটা অনেক মজা, তো চলো তোমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বললো যখন, তখন তার মানা করা যাবেই না। এক বলাতে আমি রেডি হয়ে বের হয়ে গেছি। আর আপনারা তো জানেন আমাদের রাজশাহীর এটা হচ্ছে আমচত্বর। যারা কখনো রাজশাহীতে আসেননি, আমার ভিডিওগুলো দেখলে হয়তো বা দেখতে পাবেন। আরও সব ব্লগাররাও অনেক সুন্দর করে প্রেজেন্ট করে। এই আমচত্বরটা দেখলে না আমার অনেক জানি না, আমার খুব প্রাউড ফিল হয়, কারণ রাজশাহী তো বিখ্যাত আমের জন্য, আর আমচত্বরটা এত সুন্দর করে করেছে। আর এই যে কুটু বিড়ালটা ওখানে বসে আছে, বিড়াল টিড়াল বসে থাকলে আমি ওদের ক্লিপস নিয়ে আমার খুব ভালো লাগে। তো এখানে মেনলি অনেক ধরনের কাবাব পাওয়া যাচ্ছিলো, যেমন চাপ, তারপরে চিকেন, মাটন, বিফ, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আমরা একটা চিকেন চাপ নিয়েছিলাম, আর বিফের শিক কাবাব নিয়েছিলাম, ইফ আই এম নট রং। তো এখানে চাপটা না খুব সুন্দর করে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, মরিচ অনেক কিছু দিয়ে করে দিচ্ছিল, কিন্তু যেটা হয়েছে যে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অনেক বেশি তেল দিয়ে দিয়েছে, তেল মশলা। আদারওয়াইজ টেস্ট খুবই ভালো ছিল। বিফ কাবাবটা আমার কাছে বেশি ভালো লেগেছে, বিফ কাবাবটার কোয়ান্টিটিও ভালো ছিল, অ্যান্ড সবগুলো খাবারই না অনেক রিজনেবল ছিল। রুটি নিয়েছিলাম, এখানে আমরা তন্দুরি রুটি আর নান রুটি। রুটিরও ওদের কাছে বেশ ভ্যারিয়েন্ট ছিল। এই রেস্টুরেন্টের নাম, এটা একটা বাংলা হোটেল, এটার নাম আমি মনে পড়ছে না, কিন্তু এটা আমচত্বরের ঠিক অপোজিটে। অনেকেই হয়তো বা চিনবেন। তো যাই হোক, সেদিন এত খারাপ ওয়েদার ছিল, এত গরম ছিল, তো আমরা জাস্ট খেয়েছি আর বের হয়ে গেছি। এটা হচ্ছে প্লেন চত্বর। আপনাদের কাছে আমি অনেকগুলো চত্বর দেখাচ্ছি, আম চত্বর, প্লেন চত্বর। এই হচ্ছে গিয়ে ঘটনা। রাজশাহীর এক একটা সাইডে না এক এক রকম রাস্তাগুলো সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাইটিং করা। এটাই হচ্ছে কি আজকের ছোটোখাটো ভ্লগ। আপনারা আশা করছি দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হয়ে যাবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।